হাই গাইস, আজকে আমরা ডিসকাস করব মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স ট্যাব সম্পর্কে। তো এই রেফারেন্স ট্যাবটা কারা ইউজ করে? নর্মালি যে সমস্ত ব্যক্তি লেখক বা সিনেমাটি যারা বিভিন্ন রকমের স্ক্রিপ্ট লেখে বা বিভিন্ন রকমের জার্নালিস্ট এবং যারা বই লেখে, বিভিন্ন উপন্যাস লেখে, তারা কিন্তু কি রেফারেন্স ট্যাবটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারে। এই রেফারেন্স ট্যাবের সাহায্যে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। রেফারেন্স ট্যাবের সাহায্যে আমরা দেখতে পারি যে সূচিপত্র, আমরা যখন একটা বই লেখার পরে সূচিপত্রটা আমরা যদি মেন হেডিং এবং সাব হেডিং নিয়ে আমরা কিন্তু একটা সূচিপত্র তৈরি করতে পারি। তার সাহায্যে আমরা যে সমস্ত ফটো বা যে সমস্ত ভিডিও সেখানে ইনসার্ট করব সেগুলোর একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি এবং আমরা এক জায়গাতে সেটা দেখতে পারি। বিভিন্ন রকমের আমরা যদি কোনো সেরকম কোনো স্ট্রং ওয়ার্ড ইউজ করি যার মিনিংসটা একটু আমাদের এক্সপ্লেন করতে হবে, সেটাকে আমরা বিভিন্ন রকমের মার্ক দিয়ে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। তো বিভিন্ন রকমের কাজ এবং একটা বই তৈরি করার জন্যে বা একটা বই বা একটা উপন্যাস বা একটা গল্প যে কোনো লেখার জন্যে যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো বেশিরভাগই আমাদের রেফারেন্স ট্যাবের মধ্য দিয়ে কিন্তু পাওয়া যায়। তো আমি একটা এখানে কিছুটা বইয়ের মতো একটা পেজ নিয়েছি যেখানে কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে আমি বলার চেষ্টা করছি। যদিও এখানে আমার যে টেক্সটগুলো আছে সেগুলো সেটাকে রিপ্রেজেন্ট করে না, বাট আমরা এখন এজুম করে নিচ্ছি যে এটা একটা কম্পিউটারের বই এবং সেখানে প্রথমে আমি কম্পিউটার সম্পর্কে বলেছি এবং সেখানে একটা কম্পিউটারের ছবি দেওয়া আছে। তার সেকেন্ড পেজে আমাদের আছে মাদারবোর্ড সম্পর্কে বলা এবং মাদারবোর্ডের ছবি আছে, এবং থার্ড পেজ যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের মাউস সম্পর্কে এবং মাউসের একটা আমাদের এখানে ছবি আছে। তো আমরা আজকে এখানে যেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে রেফারেন্স টুল আছে সেখানে প্রথমে আমাদের এখানে যাব, সেখানে আছে অ্যাড টেক্সট। ঠিক আছে, তো আমি প্রথমে কি করব, আমি কম্পিউটারটাকে সিলেক্ট করে নেব। সেকেন্ড পেজে যাব আমি। সেকেন্ড পেজে যাওয়ার পরে আমি কন্ট্রোল বাটনকে প্রেস করে মাদারবোর্ডটা সিলেক্ট করে নেব। দেন আমি স্ক্রল করব থার্ড পেজ অ্যান্ড আমি মাউসটাকে কন্ট্রোল বাটনের সঙ্গে সিলেক্ট করে নেব। দেখো আমার তিনটাই কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমি যাব অ্যাড টেক্সে। অ্যাড টেক্সে আমার অনেকগুলো লেভেল আছে। যে লেভেল 1 আমার যেটা ডিফাইন করে সেটা হচ্ছে হেডিং বা মেন হেডিং, বাকিগুলো সাব হেডিং আমরা হিসাবে ইউজ করতে পারি। তো আমরা প্রথমে যেটা ইউজ করব সেটা হচ্ছে লেভেল 1। লেভেল 1টাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। লেভেল 1টা সিলেক্ট করার পরে আমরা এখানে কারসারটা নিয়ে যাব। কারসারটা নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে কন্ট্রোল তার সাথে এন্টার প্রেস করব। হেডার ফুটারে আমরা চলে এসেছি, ক্লোজ হেডার ফুটার করে দিচ্ছি আমরা। এবং এখানে কারসারটা রাখার পরে আমরা কি করব না, আমাদের এটাও সিলেক্টটা হেঁটে গেছে, যেহেতু আমি সরি, এখান থেকে আমাদের কম্পিউটারটাকে আমি সিলেক্ট করে নেব। দেন আমি আবার যাব মাদারবোর্ডে, মাদারবোর্ডে সিলেক্ট করে নেব। তারপরে আমি যাব আমাদের যেটা মাউস আছে সেখানে, মাউসটাকে আমরা এখান থেকে কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করে নেব। তারপরে যাব আমাদের রেফারেন্সেস ট্যাবে, ট্যাবে গিয়ে এখানে অ্যাড টেক্সটে গিয়ে নিয়ে আমরা লেভেল 1টাকে সিলেক্ট করে নেব। লেভেল 1টা সিলেক্ট করার পরে আমরা টপে গিয়ে নিয়ে এখানে কন্ট্রোলের সাথে এন্টার প্রেস করব, তাহলে নতুন একটা আমাদের পেজ এখানে ওপেন হয়ে যাবে। এবং এখানে কি করতে পারি, এখানে গিয়ে নিয়ে আমরা যাব টেবিল অফ কন্টেন্ট। তারপর যে কোনো একটা কন্টেন্টকে আমরা সিলেক্ট করার পরে এখানে কিন্তু দেখা যাবে যে সমস্ত আমি হেডিংগুলো চুজ করেছিলাম তাদের একটা সূচিপত্র এখানে বা ইন্ডেক্স একটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা যখন কোনো একটা বই লিখি বা বিভিন্ন রকমের কাব্যগ্রন্থ লেখার পরে যে সমস্ত হেডিংসগুলো আমরা দিতে চাই সেটা একটা সূচিপত্রের মতো যখন আমরা দিতে চাই সেটাকে কিন্তু আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, এইবারে এখানে কি আছে না, আমার 2 নম্বর পেজে আছে কম্পিউটার, 3 নম্বর পেজে আছে মাদারবোর্ড সম্পর্কে এবং 4 নম্বর পেজে আছে মাউস সম্পর্কে। এবার হতে পারে যে আমি আরেকটা পয়েন্ট এখানে এড করছি। ঠিক আছে, এবং সেটা হতে পারে যে এখানে আমি প্রেস করার পরে কন্ট্রোল সাথে এন্টার প্রেস করব, এখানে আমি দিয়ে দিচ্ছি কিবোর্ড।
রাইট, কিবোর্ড দিয়ে দিচ্ছি এবং কিবোর্ডের সম্পর্কে আমরা একটা ডিফল্ট কিছু লিখে নিচ্ছি, যেটা আমাদের কিবোর্ডটাকে রিপ্রেজেন্ট করছে, এটা আমরা মনে করে নিচ্ছি। এইবারে আমরাও এটাকে কিন্তু অ্যাড করতে চাই। এইটা কিন্তু আমার এখন সূচিপত্রে দেখা যাবে না, রাইট? আমি যদি টপে যাই তাহলে কিন্তু এটা আমার এখানে দেখা যাচ্ছে না। আমি চাইছি যে কিবোর্ডটা আমার যখন এখানে অ্যাড হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে, কিবোর্ডটাকে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর একে আমাকে লেভেল 1-এ অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পরেও কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না। তখন আমি কি করব, এটাকে আমি ক্লিক করার পরে এখানে আপডেটস টেবিল বলে একটা অপশান আছে, সেখানে যাব, আপডেট এন্টায়ার টেবিল, দেন ক্লিক অন ওকে। তারপর দেখা যাচ্ছে যে কিবোর্ডটা কিন্তু আমার এখানে চলে এসেছে। তো এইভাবে আমরা যখন নতুন কিছু কন্টেন্ট বা নতুন কোনো টপিক যদি অ্যাড করি, তখন আমাদের কি করতে হবে, সেটাকে আমাদের লেভেল 1-এ অ্যাড করতে হবে, হেডিংসে অ্যাড করতে হবে, এবং তারপরে কি করতে হবে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের টেবিলটাকে আপডেটস করতে হবে। আপডেটস করার পরে আমাদের কিন্তু ইন্ডেক্সটা আপডেট হয়ে যাবে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ইনসার্ট ফুটনোট এবং ইনসার্ট ফুটনোট এবং নেক্সট ফুটনোট, ইনসার্ট ফুটনোট, ইননোট অ্যান্ড ফুটনোট, দু রকমের আছে। তো এখানে আমি কি করতে পারবো না, এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করার পরে আমি এখানে ইনসার্ট ফুটনোটে ক্লিক করলাম। ফুটনোটে ক্লিক করার পরে আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে স্ট্রং, সরি পাওয়ারফুলটাকে আমি সিলেক্ট করেছিলাম, ঠিক আছে? পাওয়ারফুলটাকে সিলেক্ট করার পরে আমি এখানে চলে গেছিলাম, যেটা আমার এখানে ছিল। তাহলে এখানে কি ছিল, যে পাওয়ারফুল, পাওয়ারফুল যেটা কি রিপ্রেজেন্ট করে, যদি আমি এটাকে কিছু এক্সপ্লেনেশন দিতে চাই, আমি এখানে জাস্ট একটা সমার্থক শব্দের মতো দিয়ে দিচ্ছি, যেটাকে সেম জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। তো আমি যদি পাওয়ারফুলটাকে এক্সপ্লেন করতে চাই, বা আমি এমন কোনো ওয়ার্ড ইউজ করছি সেখানে আমাকে সেই ওয়ার্ডটাকে এক্সপ্লেন করতে হবে যার মিনিংটাকে কারেক্ট করার জন্য, তো আমি সেখানে এটা দিতে পারি। এখানে করার পরে দেখা যাচ্ছে যে আমার এখানে পাওয়ারফুলের কাছে একটা কিন্তু নাম্বার চলে আসবে। পাওয়ারফুল মানে হচ্ছে, আমি যখন 1 উপরে ক্লিক করছি তখন এখানে দেখা যাচ্ছে পাওয়ারফুল মানে হচ্ছে স্ট্রং, রাইট? এটাকে বলা হয় যে ইনসার্ট ফুটনোট। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট ইননোট। এখানে আমরা ডকুমেন্টে আছি, ডকুমেন্টে যাওয়ার পরে আমরা চলে যাব ইনসার্ট ইননোটে, এবং এখানে আমরা কি করব না, এখানে ডকুমেন্ট মানে হচ্ছে ফাইল, আমরা বলতে পারি ডকুমেন্টস বা বিভিন্ন রকম ফাইল বা ফোল্ডার, যার মধ্যে তাতে ফাইল ফোল্ডার, ফাইল নর্মালি ফাইলস, তো ফাইল আমরা এটাকে করে দিচ্ছি, ঠিক আছে? করে দিলাম। এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যেখানে ডকুমেন্টের নিচে কিন্তু এটা রোমান আই আছে, ঠিক আছে? ডকুমেন্ট আমি ক্লিক করলে এখানে দেখা যাবে যে রোমান আই দেখা যাচ্ছে। তাহলে আমাদের এখানে যে ছিল ফুটনোটে আমাদের নিউমেরিক্যাল 1 থাকে এবং আমাদের ডকুমেন্টে রোমান 1 থাকে। তো এটা আমাদের রিপ্রেজেন্ট করছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে ডকুমেন্টটা আছে, এটা যেটা ফুটনোট, ফুটনোটটা কোথায় আছে না, ফুটনোটটা আছে আমার সেই ডকুমেন্টেরই সবচেয়ে নিচে, মানে কম্পিউটার যে ট্যাবটা আছে আমার পেজটা, সেই পেজেরই সবচেয়ে নিচে, এবং আমার যেটা ইননোট আছে সেটা ইন্ড মানে হচ্ছে শেষ, মানে ইননোট সবচেয়ে নিচে, এটা আমার 5 নম্বর পেজে আছে। এখানে যে দেখা যাচ্ছে যে আমার 5 নম্বর পেজে কিন্তু এখানেই আছে। এবং আমি যদি ফুটনোটটা দেখি, ফুটনোটটা কি আছে না, ফুট মানে পায়ের নিচে, কোন পায়ের নিচে না, যে পেজের উপরে আমি লিখছি সেখানে কিন্তু আমার ফুটনোটটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে যদি আমি আরও কিছু ফুটনোট নিতে চাই, তো আমি সেখানে নিতে পারি, এখানে নিতে পারি। তো এখানে আমি যদি পার্সোনাল কিছু দেখাতে চাই, সেটা কিন্তু আমি এখানে পার্সোনালি কিছু আমি এখানে দেখাতে পারি, সেটা কিন্তু আমরা এখানে করতে পারি। পেজ যেমন নিতে পারি কভার পেজ, ঠিক আছে? কভার পেজটা নিলাম, কভার পেজের পরে আমরা এখানে চলে এলাম, কভার পেজ,
কভার পেজ না, এখানে আমি দিয়ে দিলাম যে এডিশনাল পেজ। ঠিক আছে, কভার পেজ মানে হচ্ছে এডিশনাল পেজ। আমি যখন এখানে কভার পেজটাতে ক্লিক করব, দেখা যাবে এখানে কভার পেজটাতে আমার একটা কিছু চলে আসবে একটা, এরপরে ডকুমেন্ট পেজ, কভার পেজ, সামার, রাইট। তো আমি যদি এখানে যাই এবারে নেক্সট, এখানে নেক্সট ফুটনোট, তাহলে এখানে দেখতে পাবো যে আমার প্রিভিয়াস ফুটনোট আমার এখানে আছে। ঠিক আছে, একটা ডকুমেন্টের কাছে। অ্যান্ড আমি যদি নেক্সট ইন নোটে যাই, নেক্সট ইন নোট আমাকে নিয়ে যাবে এখানে, এখানে আছে আমার। ঠিক আছে, ডকুমেন্ট এখানে আমার ক্রিয়েট হয়ে গেছে ইন নোট একটা। এবং আমি যদি নেক্সট প্রিভিয়াস ইন নোটে যাই, তাহলে প্রিভিয়াস ইন নোটে যাই, তাহলে আমাকে ওটা কিন্তু দেখাবো যে প্রিভিয়াস ইন নোট আমার কোথায় আছে। রাইট, যেহেতু আমার একটা ইন নোট আছে সেই জন্য আমাকে এক জায়গায় দেখাচ্ছে কভার পেজ এখানে। ঠিক আছে, কভার পেজটা আমার কারসারটা এখানে ছিল, অ্যাকচুয়ালি কারসারটা আমার এখানে রাখা উচিত ছিল। তো কারসারটা এখানে থাকার জন্য আমার যে ফুট নোটটা সেটা, সরি ইন নোটটা, সেটা কিন্তু আমার এখানে ডকুমেন্টের কাছে চলে গেছে। তো এটা হচ্ছে ফুট নোট এবং ইন নোট এবং শো নোট যেটা এখানে আছে, সেখান থেকে আমরা কিন্তু এখানে দেখতে পারি যে ভিউ ফুটনোট এরিয়া, ফুটনোটটা কোথায় কোথায় দেখা যায়, আমাদেরকে এখানে নিয়ে যাবে ফুটনোটের জন্য। এবং আমরা যদি ইন নোটটা দেখি এখানে, এখানে যদি আমরা ইন নোটটা দেখি, ইন্ড মানে হচ্ছে সবচেয়ে নিচে, তাহলে এখানে আমাদেরকে নিয়ে যাবে ইন নোট। তাহলে এখানে এটা হচ্ছে ফুটনোট অ্যান্ড ইন নোট, এটা এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং এদের যে পজিশনটা, ফুটনোট মানে হচ্ছে সেই প্যারাগ্রাফের নিচে বা সেই পেজের নিচে, এবং ইন নোট মানে হচ্ছে ইন্ড অফ দিস বুক, বুকের সবচেয়ে নিচটাতে, যে বইটা আমরা লিখছি তার সবচেয়ে নিচে কিন্তু সেটা আমাদের দেখা যাবে। এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট সিটিয়েশন। ঠিক আছে, ইনসার্ট সিটিয়েশন হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আমরা যখন কোনো একটা বুক পাবলিশ করি তখন তার একটা রাইটার থাকে, তার একটা পাবলিশার থাকে, তার একটা সাল থাকে, মানে কখন সে বুকটা পাবলিশ করছে, কোন ইয়ারে পাবলিশ করছে, সেটা কিন্তু প্রত্যেকটা বুকেরই সামারিতে এন্ড অফ দিস বুক ইয়া ফ্রন্ট অফ দিস বুক কিন্তু আমাদের প্রিন্ট করা হয়ে থাকে। তো আমরা এখান থেকে সেটাই করব। এখন কি করব না, ইনসার্ট সিটিয়েশন করব। ইনসার্ট সিটিয়েশনে গিয়ে নিয়ে আমরা অ্যাড নিউজ সোর্স ক্লিক করব। সোর্সে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের অপশান আছে। আমি কিসের জন্য এটা করছি, বুকের জন্য করছি না বুক কোনো একটা সেকশনের জন্য করছি, জার্নাল আর্টিকেলসের জন্য করছি, ঠিক আছে, রিপোর্টসের জন্য করছি, কনফিডেন্স প্রসিডিংয়ের জন্য করছি, এগুলো কিন্তু আছে। আমি যেহেতু একটা বই কনসিডার করছি, এটাকে বই লিখছি, সেই জন্য এটাকে কিন্তু আমি সেই হিসাবে করছি। ঠিক আছে, তো অথার দিয়ে দিলাম আমি, টাইটেল কম্পিউটার এক্সপার্ট, বইয়ের নাম, বা এখানে ফান্ডামেন্টাল দিয়ে দিতে পারো। ফান্ডামেন্টাল, ইয়ার 2024, সিটি পুরুলিয়া, রাইট, পাবলিশার যে কোনো একটা দিয়ে দিচ্ছি XYG। এটা আমি ওকে করে দিলাম। ওকে করার পরে আমার এখানে একটা ছোটো মতন চলে আসবে, শুধু নামটা, অথারের নাম এবং কত সালে পাবলিশ হয়েছে সেটা, তো সেটা আমার এখানে কোনো প্রয়োজন নেই। নর্মালি আমরা যে সমস্ত বুকে দেখি, বইয়ে দেখি, আমরা যে সমস্ত পাবলিশারের নামটা সবসময় কী হয় না, এন্ড অফ দ্য পেজ থাকে, শেষের পেজে থাকে বা ফ্রন্ট পেজে থাকে। তো আমরা যদি যে কোনো জায়গাতে নিতে পারি, এটা যদি আমরা লাস্ট পেজে নিতে চাই, যেহেতু লাস্ট পেজে আমাদের অনেকটা জায়গা আছে কিবোর্ডের উপরে, তো আমরা এখানে এটাকে নিতে পারি। ঠিক আছে, কন্ট্রোল এন্টার, ওকে, উই ক্যান টেক ইট ইন টপ। তো আমরা এখানে টপে এখানে নিয়ে নিচ্ছি। তাহলে আমার কোথায় যেতে হবে, রেফারেন্সে গেলাম। রেফারেন্সে আমরা কি করেছি না, সিটুয়েশন ক্রিয়েট করে দিয়েছি। এখানে আমাদের যেতে হবে
বিবলিওগ্রাফিতে গিয়ে নিয়ে আমাদের এখানে এটা কিন্তু নিতে হবে। বিভিন্ন রকমের আমাদের ট্যাব আছে, তাহলে বিবলিওগ্রাফি এখানে দেখা যাবে যে নামটা কি আছে অ্যান্ড কত সালে পাবলিশড হয়েছে, বইয়ের নাম কি, কোথা থেকে হয়েছে, কোন পাবলিশার করেছে এবং কত সালে পাবলিশ হয়েছে, এই ডিটেলসটা আমরা পেতে পারি এখান থেকে। তাছাড়া আমাদের বিভিন্ন রকমের অপশান আছে, বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু এখানে পেতে পারি, ঠিক আছে। তো হয়ে গেল। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ম্যানেজ ম্যানেজ সোর্সেস। এখান থেকে ম্যানেজ সোর্সেস গেলে আমরা যদি যাই তাহলে আমাদের এখানে দেখা যাবে, আমি আরেকটা এখানে করেছিলাম সেটা ডিলিট করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিলাম। দেন আমরা আবার যাব ম্যানেজ সোর্সে। ম্যানেজ সোর্সে যাওয়ার পরে আমরা কিন্তু এটাকে এডিট করতে পারি। আমাদের যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমরা সেই চেঞ্জটা করতে পারি। আমি যদি পাবলিশার চেঞ্জ করতে চাই যে আমি পাবলিশার এবিসি করব, তো আমি এবিসি করে দিলাম, দেন ক্লিক অন ওকে, ঠিক আছে। তো আমরা যদি কোনো পাবলিশার এখানে চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে চেঞ্জ করে দিলাম। দেন আমরা কি করব, এখানে কিন্তু আমার আপডেট করার পরে আপডেট সিটিএসএনস অ্যান্ড বিবলিওগ্রাফি, সেখানে এবিসি পাবলিশার কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। তো তো এখান থেকে আমরা সিটিএসএন ক্রিয়েট করতে পারি, সেখান থেকে ম্যানেজ করতে পারি এবং সেটাকে এডিট করতে পারি। তাছাড়া এখানে যে অপশানটা আছে সেখানে বিভিন্ন রকমের আমরা স্টাইল যেটা আছে সেটা কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আমি যখন এখান থেকে ডিফারেন্ট অপশানসগুলো চুজ করে নিচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমাদের এই স্টাইলগুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট। তো এটাই ছিল আমাদের ইনসার্ট সিটিএসএনস এবং তার ম্যানেজমেন্ট। আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে ইনসার্ট ক্যাপশন। যে সমস্ত ক্যাপশনগুলো আমরা ইনসার্ট করেছি সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো ইনসার্ট ক্যাপশনের সম্পর্কে যদি আমরা যাই তাহলে প্রথমে আমাকে যেতে হবে, আমি ছবিগুলোকে মার্ক করে নিচ্ছি। প্রথমে আমার এই যে কম্পিউটারের ছবি আছে সেটাকে আমি মার্ক করে নিলাম, ইনসার্ট ক্যাপশনে গেলাম। ইনসার্ট ক্যাপশনে ফিগার 1 আমি করতে পারি, বা আমি যদি চাইছি এটাকে নাম আলাদা দেবো, যেহেতু একটা পিকচার তো আমি ফিগার না দিয়ে পিকচার করে দিতে পারি। তাহলে আমি নিউ লেভেলে যাব, নিউ লেভেলে গিয়ে নিয়ে আমি এখানে করে দেবো পিকচার, পিকচার করে দিলাম, ক্লিক অন ওকে। পিকচার 1 সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, দেন ক্লিক অন ওকে, পিকচার হয়ে গেল। সেকেন্ড আমি যেটাতে যাবো, সেকেন্ড পেজে আমার যেটা আছে মাদারবোর্ড, মাদারবোর্ডের যে ছবিটা আছে, মাদারবোর্ড এন্ড মাউসের ছবি ইজ নট হিয়ার, রাইট। সো মাদারবোর্ড এবং মাউসের ছবিগুলো আমাকে ইনসার্ট করে নিতে হবে। মাদারবোর্ডের ছবিটা আমি এখানে গেলাম, পিকচারে যাব, পিকচারে ডিভাইস পিকচারে, তারপর এখানে মাদারবোর্ড আছে এখানে ইনসার্ট করে নিলাম, রাইট। এবং এখানে আমি যাব, তারপরে দেন প্রেফারেন্সে যাওয়ার পরে আমি যাব ইনসার্ট ক্যাপশন, পিকচার টু অটোমেটিকলি চলে আসবে, দেন ক্লিক অন ওকে। এবং থার্ড আমার যেটা ছিল সেটা হচ্ছে মাউসের আমি এখানে যাব, ইনসার্ট ট্যাবে যাব, পিকচার, দিস ডিভাইস, মাউস, দেন ইনসার্ট ইট। এটা করে নেওয়ার পরে আমি কি করব না, এখানে আমার থার্ড প্রেফারেন্সে গিয়ে নিয়ে থার্ড যে ক্যাপশনটা সেটা কিন্তু আমি এখানে ওকে করে নেব। তাহলে আমার তিনটা কিন্তু পিকচার ইনসার্ট করা হয়ে গেছে। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার এখানে কিন্তু এক জায়গাতে সব কিছু একটা টেবিলের সাহায্যে দেখা যাবে যে কী কী পিকচার আমার এখানে আছে, রাইট। দিস ইজ দ্য ফরম্যাট, কোন পিকচার কত নম্বরে আছে সেটা আমাকে এখানে দেবে, ক্লিক অন ওকে। তাহলে তিনটা পিকচার, ফার্স্ট পিকচার আমার যেটা আছে সেটা হচ্ছে 2 নম্বর পেজে আছে, যেটা কম্পিউটারের পিকচার। সেকেন্ড পিকচার যেটা হচ্ছে 3 নম্বর পেজ আছে, যেটা হচ্ছে আমার মাউসের পিকচার, মাদারবোর্ডের পিকচার সরি। এবং থার্ড নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমার মাউসের পিকচার। আমার কিবোর্ডের কোনো পিকচার দিইনি, সেজন্য তিনটে পিকচার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমাদের যে সমস্ত পিকচারগুলো আমাদের কিন্তু ইনসার্ট করেছি, বা যে সমস্ত ভিডিও ইনসার্ট করতে পারি, যে সমস্ত আমরা যদি কোনো টেবিল ইনসার্ট করতে পারি সেই টেবিলগুলোকেও কিন্তু আমরা এখানে করতে পারি। তো তার জন্য আমরা একটা টেবিল এখানে করে নিই। আমাদের যে একটা পেজ খালি ছিল, যেটা আমরা কিবোর্ড বলছি, এখানে আমরা কি করব না, একটা যেহেতু আমাদের একটা ইন্ড সিটিজেন ছিল সেটা আমরা ইন্ডেই থাকবে। তো এখানে আমরা একটা টেবিল ইনসার্ট করে নিচ্ছি, হোমে যাব,
ওমেগা নিয়ে একটা টেবিল এসে ইনসার্টে যাব, গিয়ে নিয়ে গিয়ে একটা একটা টেবিল আমরা এখানে নিয়ে নিলাম। টেবিল নেওয়ার পরে আমি এখানে প্রেফারেন্সে যাব, প্রেফারেন্সে গিয়ে নিয়ে এটাকে আমি প্রেফারেন্সে যাব, এটাকে আমি পিকচার দিব না যেহেতু টেবিল, তো আমি এটা টেবিল এখানে অপশান আছে একটা, যেহেতু টেবিলটাকে টেবিল 1 করে ওকে করে দিলাম। ঠিক আছে, তো টেবিল 1 এখানে করে দিলাম আমি। এইবারে আমি যখন এটাকে রাইট ক্লিক করব, এখানে যাব, আপডেট টেবিল, এখানে এন্টায়ার টেবিল আমি যখন ক্লিক করব 3টে থাকছে। কারণ কেন? কারণ আমি এখানে শুধু পিকচারটা নিয়েছি, টেবিলটা আমাকে কিন্তু এখানে সিলেক্ট করা হয়নি। যেটা আমরা টেবিল নিচ্ছি সেটা যদি আমি এই যে পিকচার নিতাম তাহলে কিন্তু আমার এখানে এটা দেখাতো। ঠিক আছে, তো সেটা আমরা ক্রস রেফারেন্সে সেটা আমরা দেখে নেবো যেটা এটা কী করে হচ্ছে। ঠিক আছে, আমরা যদি কোনো ছবি এখানে নিই তাহলে ছবিটা কিন্তু আমাদের এখানে আপডেট হয়ে যাবে একই রকমভাবে, যেরকমভাবে আমরা ইন্ডেক্সটা আপডেট করেছিলাম কিবোর্ডটা, একই রকমভাবে আমরা এটা কিন্তু আপডেট করতে পারি। নাও আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রস রেফারেন্স। এবং তার আগে একটা বলে দিই যে এই যে পিকচারগুলো আছে সেইখানে পিকচারগুলো কিন্তু আমরা কন্ট্রোলের সাথে এখানে প্রেস করলে সেই পিকচার কিন্তু আমরা এখানে চলে যেতে পারি। ঠিক আছে, ফার্স্ট পিকচার আমি ক্লিক করলাম, ফার্স্ট পিকচার আমি চলে এসেছি। আমি যদি চাইছি যে থার্ড পিকচারটাতে আমি কন্ট্রোলের সাথে প্রেস করি তাহলে কিন্তু আমরা থার্ড পিকচারে মাউসের পিকচারে চলে যাব। তো আমাদের ইন্ডেক্সে যে সমস্ত আমরা ইনসার্ট টেবিল করেছিলাম ক্যাপশন থেকে, সেখান থেকে আমরা ডাইরেক্ট কিন্তু পিকচারের মধ্যে সেই ইমেজটার মধ্যে কিন্তু চলে যেতে পারি। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিনা ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স, রাইট। ক্রস রেফারেন্সের জন্য আমাদের কি করতে হবে? ক্রস রেফারেন্সের জন্য আমাদের এখানে ক্রস রেফারেন্স আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সিলেক্ট করতে হবে আমাদের কি জিনিস আমরা এখানে দেখতে চাই ক্রস রেফারেন্সে। তাহলে আমি এখানে পিকচার যেহেতু আমার আছে সেই পিকচারটা নিলাম। পিকচার আমার 3টে আছে, পিকচার 1 ইনসার্ট করে দিলাম, এখানে চলে এলো, ক্লোজ করে দিলাম, এন্টার করলাম। ক্রস রেফারেন্সে যাব, পিকচার 2 ইনসার্ট করে দিলাম, ক্লোজ করে দিলাম, রাইট। অ্যান্ড রেফারেন্সে যাব, এখানে 3 ইনসার্ট করে দিলাম, সরি এটাকে আমি ডিলিট করতে নিচে নিয়ে আসবো। তারপরে ক্রস রেফারেন্সে যাব, ক্রস রেফারেন্সের পরে পিকচার 3 যেটা আছে সেটাকে আমি ইনসার্ট করে নেবো এখানে, রাইট। দেন আমার এখানে কী ছিল, একটা টেবিল ছিল, টেবিল আমি সিলেক্ট করে নেব। একটাই টেবিল বানিয়েছিলাম, দেন ক্লিক দিস টেবিল অ্যান্ড ক্লোজ ইট। তাহলে ক্রস রেফারেন্সের সাহায্যে আমরা কিন্তু এক জায়গাতে সব কিছু নিয়ে আসতে পারি যতগুলো আমার আছে, এবং এখান থেকে আমি দেখতে পারি যে আমার কী কী আছে। ক্লিক আমি কন্ট্রোলের সাথে এখানে যদি ক্লিক করি, আমি যদি কন্ট্রোলের সাথে টেবিলে ক্লিক করি তাহলে কিন্তু আমি সেই টেবিলটাতে চলে যাব, রাইট। টেবিল 1 যেটা ছিল, একই রকম আমার পিকচারগুলো তো দেখলাম যে পিকচারগুলোতে আমরা যেতে পারি। 2 নম্বর পিকচারে ক্লিক করলে আমরা কিন্তু 2 নম্বর পিকচারে চলে যাব। তো এইভাবে আমরা একটা ক্রস রেফারেন্সের সাহায্যে এক জায়গার থেকে অন্য জায়গাতে কিন্তু আমরা যেতে পারি, মানে পিকচারটাতে ক্লিক করে এক জায়গাতে আমরা অ্যাকুমুলেট করতে পারি এবং সেখান থেকে বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু চেক করে নিতে পারি যে আমাদের সঠিক পিকচার কিন্তু ইনসার্ট হয়েছে কিনা। আমাদের বিভিন্ন রকমের যে সমস্ত বুকস রাইট করা হচ্ছে সেখানে ঠিক জায়গায় ঠিক পিকচারটা ইনসার্ট হয়েছে কিনা, কারণ আমরা একটা বই পুরোটা এক পেজ পেজ পড়ার সময় অনেকটা টাইম টেকিং, বাট আমরা যদি এখানে ক্রস রেফারেন্সটা বা ইনসার্ট ক্যাপশনটা ইউজ করি তাহলে খুব সহজে কিন্তু সেই পিকচার দেখে নিয়ে সেখানে টেক্সটটা আমরা কিন্তু দেখে নিতে পারি যে ঠিক টেক্সটের জায়গাতে ঠিকঠাক পিকচার ইনসার্ট আছে কিনা। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে মার্ক এন্ট্রি। মার্ক এন্ট্রি আমরা যখন কোনো বই পড়ি তখন আমরা কি করি না, বিভিন্ন ইম্পর্টেন্স যে পার্টগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা হাইলাইট করে দিই, এবং সেই ফিচার্সটা কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও আছে। যদি কোনো আমাদের ওয়ার্ডস বা কোনো সেন্টেন্স আমাদের যদি ভেরি ইম্পর্টেন্স মনে হয় এবং আমরা যদি সেটাকে মার্ক করতে চাই কিন্তু সেটাকে আমরা মার্ক করে নিতে পারি। কীভাবে? তার জন্যে
এবং আমার যদি মনে হয় যে সেই বেসিক্স জিনিসগুলো আমি পড়বো, আমার যদি মনে হচ্ছে দিস ওয়ান, দ্য themes and styles also helps keep your documents coordinates, রাইট, এটা আমার মার্ক করার ইচ্ছে হলো, মনে হচ্ছে ইম্পর্টেন্স, সো আমি এটা মার্ক করব। সিলেক্ট করলাম, আমি মার্ক এন্ট্রিতে চলে যাব। মার্ক এন্ট্রিতে যাওয়ার পরে আমি এটাকে মার্ক করে দেবো। আমি এটাকে বোল্ড করতে পারি, ঠিক আছে, পেজ নাম্বার ফরম্যাট, এটা আমি বোল্ড করে দিতে পারি, এটা আমি ইটালিক করে দিতে পারি, রাইট, অ্যান্ড এটাকে আমি মার্ক করে দিতে পারি, রাইট, ক্লোজ করে দিলাম আমি। নেক্সট আমার মনে হলো যে সেভিংস টাইমস ইন দিস ওয়ার্ল্ডস নিউ দ্যাট, দেন মার্কে গেলাম, আমরা বোল্ড করলাম, এটা আমি কিছু করছি না, মার্ক করে দিলাম, রাইট, ক্লোজ করে দিলাম। এই এখানে আমার অনেকগুলো মশামাছি ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে আমাকে এবার হাঁটাতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, মশামাছি তাড়ানোর জন্য আমি চলে যাব হোম পেজে। হোম পেজে যাওয়ার পর এই যে মশা আছে একে আমি আনচেক করে দেবো, সব মশা পালিয়ে গেছে। এইবার আমি দেখতে চাই যে আমি কি কি হাইলাইট করেছি, বা আমার মনে হচ্ছে যে আমি যে সমস্ত লাইনগুলো হাইলাইট করেছি আমি সেগুলোই পড়তে চাই। হোল টেক্সট ইজ নট রিকোয়ার্ড, আমি স্পেসিফিক যে লাইনগুলো হাইলাইট করেছিলাম সেগুলো আমি পড়তে চাই, যেগুলো মার্ক করেছিলাম সেগুলোই পড়তে চাই। তার জন্য আমরা চলে যাবো ইনসার্ট ইন্ডেক্স। ইনসার্ট ইন্ডেক্সে আমরা যদি যাই তাহলে আমরা এটা দেখতে পারবো যে যে সমস্ত আমরা এইগুলো করেছিলাম, এটাকে ওকে যদি আমরা করে দিই তাহলে আমরা দেখে যাব সেভ টাইম ইন দিস ওয়ার্ল্ড উইথ নিউ বাটনস দ্যাট টু অ্যান্ড থিমস অ্যান্ড স্টাইলস অলসো হেল্প কিপ ইউর ডকুমেন্টস কোঅর্ডিনেট। ঠিক আছে, তো এই দুটো লাইন আমরা কিন্তু হাইলাইট করেছিলাম। তো এইভাবে যে সমস্ত ইম্পর্টেন্স লাইনগুলো বা ইম্পর্টেন্স পোর্শনটা আমাদের মার্ক করার প্রয়োজন সেগুলো আমরা মার্ক করে নিতে পারি, এবং একটা আলাদা পেজে নতুন পেজ ক্রিয়েট করে সেখানে কিন্তু আমরা ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলোকে নিয়ে আসতে পারি, যাতে আমাদের হোল টেক্সটটা এভরি টাইম নট রিকোয়ার্ড টু রিড ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন।